আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে কি বলেছিলাম আপনাদের কি মনে আছে? আলোচনা কি সবাই শুনেছিলেন? কালকের আলোচনা দিতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কিন্তু সেই আলোচনায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম। মার্কেটের ইন্ডেক্স নিয়ে কথা বলেছিলাম, স্টকের ব্যাপারে আমরা রিভিশন দিয়েছিলাম। সেই সঙ্গে মার্কেটের টার্নওভারের কথা আপনাদেরকে বলেছিলাম। সেই জায়গাতে আজকের আলোচনার সঙ্গে গতকালকের আলোচনার যে বিষয়বস্তুটি রয়েছে সেটি আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, এবং বেসিক্যালি যারা প্রথম আমার চ্যানেলের দর্শক আজকে হবেন তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যারা আমার সাথে নিয়মিতভাবে রয়েছেন, অনারিয়ামের মাধ্যমে সম্মানের মাধ্যমে যারা সংযুক্ত রয়েছেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে সকল প্রিয় বিনিয়োগকারী ভাই এবং বোনেরা রয়েছেন, পাশাপাশি ব্যক্তিগতভাবে যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মার্কেটের টার্নওভার 120 কোটি টাকা বেড়েছে, এবং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য। আমরা 5200, 5400 এই কথাটা মনে হয় আমি আমার চ্যানেলে আপনাদেরকে প্রথম বলেছিলাম। তো সেই জায়গাতে আমরা কিন্তু 5200 অতিক্রম করেছি, এবং 5400 এখন হাতছানি আমাদের কাছে, এবং সেটাও আমরা খুব সহজেই আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব। আপট্রেন্ড স্টকের সংখ্যা বেড়েছে, গত দিনের আপট্রেন্ড স্টকের থেকে আজকের আপট্রেন্ড স্টকের সংখ্যা বেড়েছে, এবং 215টি আপট্রেন্ড স্টক এবং ডাউন ট্রেন্ড 107টি, আনচেঞ্জ অবস্থায় রয়েছে 68টি স্টক, এবং টার্নওভার 746 কোটি টাকা, গত দিনে হয়েছিল 626 কোটি টাকা, অর্থাৎ 120 কোটি টাকার লেনদেন কিন্তু আজকে বেশি হয়েছে। আমরা টপ গেনার লিস্ট যদি আপনাদের সাথে 10, যেটি আমরা সবসময় বলি, সেই জায়গাতে আমাদের স্টক রয়েছে, এবং আপনাদের যে স্টকগুলো নিয়ে সবসময় আমরা কথা বলি, সেই স্টকগুলো আজকে ভালো পারফর্ম করেছে। বিশেষ করে আমরা আপনাদের যদি বলি যে মিডল্যান্ড ব্যাংকিং সেক্টরের আজকে তো ভালো মুভমেন্ট ছিল। সেই জায়গাতে এই যে 17 টাকা, হ্যাঁ, এই জায়গাতে আমরা বারবার বলেছিলাম যে সাপোর্ট নিয়ে আবারও মিডল্যান্ড ব্যাংক উঠে যাবে। সেই জায়গাতে মিডল্যান্ড ব্যাংক গিয়েছে। ফার্মাইটের কথা আমরা আপনাদের মানে অসংখ্যবার আমাদের আলোচনার বলেছি। অপ্রতিরোধ্যভাবে আমাদের সিমটেক্স বেড়েই চলেছে। যখন ডিভিডেন্ড খারাপ দেয় তখন সিমটেক্সে অনেকেই আমাদের সঙ্গে একটু অসন্তুষ্ট হয়েছিলেন। সেই জায়গাতে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে বেশ কিছু স্টকে, সেগুলো নিয়েও আপনাদের সাথে আমরা আলোচনা করব। এমবি ফার্মা আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেটিও ভালো প্রাইস অ্যাকশন করেছে। ক্যানকিউ সামনের দিনগুলোতে আরও ভালো করবে, আমরা সেগুলো আপনাদেরকে বলেছি। বিএসসি পিএলসি মানে আমাদের আলোচনার মধ্যেই আছে। টেকনো ড্রাগ ইপিএস খারাপ আসার কারণে অনেকেই হাতছাড়া করেছেন। আমার সঙ্গেও যারা ছিলেন তারাও অনেকেই হাতছাড়া করেছেন। তারপরেও আমি বারবার বলেছিলাম যে সময় দিলে ভালো হবে। যারা সময় দিতে পেরেছেন তাদের পজিটিভটা, যেই লস যেগুলো সেটি কাভার হচ্ছে আস্তে আস্তে। রেনেটা ভালো করেছে। ডমিনেজ লক্ষ্যমাত্রা জানিয়ে দিয়েছি, সেই জায়গাতে ডমিনেজ ভালো করছে। আলহাসটেক্স দেখতে পাচ্ছেন আবারও তার যে প্রাইস অ্যাকশন সেটি করছে। তো আমরা বেশ কিছু স্টক নিয়ে আপনার সাথে আলোচনা করেছি পূর্বেও, এবং নিয়মিতভাবে আপনার সাথে আলোচনা নিয়ে হাজির হচ্ছি। টেক্সটাইল সেক্টরটা তার সেই দখলদারিত্ব আবারও ফিরে পেয়েছে। ব্যাংকিং সেক্টরের মুভমেন্টও আমরা ভালো দেখছি। আশা করছি যে এই সম্মিলিত প্রয়াস, যেটি ইন্ডেক্সের মুভমেন্টে ভূমিকা রাখে, সেটি আমরা আগামী দিনগুলোতে আরও দেখতে পাবো। তো সেক্টরের কারেকশন জোনটা অনেকেই এই পেপার অ্যান্ড প্রিন্টিংয়ে একটু বেশি হচ্ছে। তো পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের যে সেক্টরের যে স্টকগুলো রয়েছে খুব দ্রুত ব্যাক করবে। আশা করি আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। ইন্স্যুরেন্স একটু কারেকশনে রয়েছে, হতাশ হওয়ার কিছু নেই, ব্যাক করবে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আমরা পরবর্তীতে যে সেক্টরকে টার্গেট করেছি সেটা কিন্তু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, আপনাদেরকে আজকে বলে দিলাম।
তো আশা করি আপনারা আমাদের সাথে দীর্ঘ সময় ধরে আছেন এবং আলোচনা শুনছেন, এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং মার্কেটের এখন যেই মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটাতে মার্কেটের আসলে ফ্রি মুভমেন্ট, ইন্ডেক্সের ফ্রি মুভমেন্টের সম্ভাবনাটা খুব চমৎকারভাবে তৈরি হয়েছে এবং ৫,৪১৫ এই জায়গাটাতে আমরা স্বপ্ন দেখছি মার্কেটের মুভমেন্টে। তো তার আগে মার্কেটের কিছু ছোট বাধা রয়েছে, তো আশা করি সেই বাধাগুলো মার্কেট ছোট ছোট কারেকশনের মধ্য দিয়ে শেষ করবে এবং তার যে ঊর্ধ্বমুখী প্রবণতা সেটা ফিরে যাবে। বুলিশ ক্যান্ডেলে আমরা এই মুহূর্তে সব ধরনের পজিটিভ মুভমেন্ট ইন্ডেক্সের চার্টে দেখতে পাচ্ছি এবং বাই সিগন্যাল রয়েছে। RSI 75-এ অবস্থান করছে। MACD অরেঞ্জ এবং ব্লু রেখার মধ্যে যে দূরত্ব সেটিও কিন্তু বেশ তৈরি হয়েছে এবং অরেঞ্জ রেখা দেখতে পাচ্ছেন যে বেশ নিচে অবস্থান করছে এবং ব্লু রেখা আপট্রেন্ড হয়ে সামনের দিকে আরো অগ্রসর হচ্ছে। সেই জায়গাতে আমরা বলবো যে যার হাতে যে স্টকগুলো রয়েছে আপনারা একটু ধৈর্য সহকারে থাকলে আপনাদের হাতে থাকা স্টক থেকে অবশ্যই প্রফিট নিতে পারবেন। আমরা আপনাদের সাথে বেশ কিছু স্টক নিয়ে এখন কথা বলবো। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনবেন। প্রথমে আমরা আপনাদের সাথে লাইভ সেক্টরের CLICL এই স্টকটি নিয়ে কথা বলবো। গতকালকে আমরা CLICL নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। জানি না কারা মনোযোগ সহকারে শুনেছিলেন বা কারা আমাদের এই আলোচনাটা স্কিপ করেছেন। তো CLICL আমরা 63-তে অবস্থান দেখতে যাব আগামী দিনেই এবং CLICL বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিট দিবে। আজকে ক্লোজটা যদি 61.80 বা 62-তে হতো তাহলে খুব ভালো হতো। তো তারপরেও ভালো ক্লোজ করেছে এবং ভালো ভলিউম ছিল। তো আশা করি যারা নতুন করে আজকে এন্ট্রি নিয়েছেন তাদেরও এই জায়গাতে CLICL এ ভালো প্রফিটের সুযোগ থাকবে এবং আমরা গতকালকেও CLICL নিয়ে কথা বলেছিলাম, আজকেও কথা বলছি। আপনারা জানেন যে আমরা একাধিক স্টক শুধু পর্যায়ক্রমে বারবার রিভিশন আকৃতিতে আপনাদের সাথে আলোচনা করি। তো যারা আমাদের চ্যানেলটিতে নিয়মিত দর্শক তারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করেন। তো CLICL এর ব্যাপারটি আমরা হয়তো আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারলাম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলে অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে 3টি স্টকের সমন্বয়ে একটা ওয়াচ লিস্ট সরবরাহ করছি 1 মাসের জন্য এবং এই 1 মাসে আপনারা আমাদেরকে একটা ছোট্ট অনারিয়াম প্রদানের মাধ্যমে এই স্টকগুলো পেয়ে থাকেন। স্টকের পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট একই সম্মানীর মাধ্যমে, অর্থাৎ ওই সম্মানীটা ওয়াচলিস্ট নেওয়ার জন্য যে সম্মানটা দিবেন এই সম্মানীর মাধ্যমে আপনারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট, স্টকের বাই এবং সেল ডিসিশন, পাশাপাশি ফেক আপট্রেন্ড মার্কেটে থাকলে সেখান থেকে বাই থেকে বিরত রাখা, মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ এবং আপট্রেন্ড স্টকে এন্ট্রি নিতে সহায়তা এবং একই সঙ্গে আপনাদের ব্যক্তিগত কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকলে সেটিও আমরা মার্কেট চলাকালীন সময়ে আপনারা যদি করে থাকেন আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিই। বিশেষ করে সেল ডিসিশনে আপনারা অনেক সময় মানে দ্বিধাদ্বন্দ্ব মধ্যে থাকেন, কি করবেন বুঝতে পারেন না। স্টপ লস নিতে গেলে আপনাদের অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। এই যে সার্বিক বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে অনারিয়ামের মাধ্যমে সামান্য অনারিয়াম প্রাপ্তি সাপেক্ষে করে থাকি। আপনারা যারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে পথ চলছেন তারা অবশ্যই এই সার্ভিসটি সম্পর্কে অবগত রয়েছেন এবং আমরা 3জন এই জায়গাতে আরো 2জন রয়েছেন যারা অ্যানালাইসিস করে দীর্ঘ রাত অ্যানালাইসিস করে স্টক খুঁজে খুঁজে বের করে। তো সেই জায়গাগুলোতে তাদের কষ্টের বা তাদের পরিশ্রমের ইটাই আমরা আপনাদের মাধ্যমে নিয়ে থাকি। আশা করি আপনারা সেই জায়গাগুলোতে যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের আমাদের সাথে ভালো সময় কাটবে। একই সঙ্গে আমরা পবিত্র ঈদুল ফিতরকে নিয়েও কাজ করছি, এটি আরো
প্রায় 2 সপ্তাহ আগে, আপনাদের 2-3 সপ্তাহ আগে আমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা আপনাদেরকে দিচ্ছি। তো সেটা শুনে অনেকেই জয়েন হয়েছেন। তো আপনারা যদি আমাদের সাথে সংযুক্ত হতে চান তাহলে আপনাদের আশা করি ভালো হবে। আমরা অ্যাপেক্স স্পিনিং নিয়ে একটু কথা বলি। অ্যাপেক্স স্পিনিং এর ব্যাপারটা হচ্ছে এখান থেকে যে এটা বের হয়ে গিয়েছিল সেটি আবারও স্মার্ট মানি ইনভলভ হয়েছে, বোঝা যায় একটা স্টক দেখলেই। বাট ক্যান্ডেল যেটি করেছে সেটা একটু শ্যাডো বড় করেছে, যেখানে আমরা যদি এই ক্যান্ডেলটা দেখি তাহলে কিন্তু এখানে আবার একটা বড় ক্যান্ডেল করে প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং যেহেতু ভলিউমটা ভালো পেয়েছে সেই জায়গাতে চান্স রয়েছে। আর যদি এইখান থেকে স্টকটি ফিরে আসে তাহলে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং 208 এই লেভেলে একটা সাপোর্ট নিবে এবং সাপোর্ট নিয়ে তারপরে যে মুভমেন্টটা আসবে সেখানে আমরা 230 থেকে 235-এর এই জায়গাতে একটা প্রাইস অ্যাকশন দেখব। তো অ্যাপেক্স স্পিনিং বারবারই ভালো করছে, আপনাদেরকে বারবার বলছি। তো অ্যাপেক্স স্পিনিংটা আপনারা দেখতে পারেন। আশা করি এই স্টকটি আপনাদের প্রফিটের সুযোগ করে দিবে। আমরা অ্যাপেক্স ফুড নিয়ে কথা বলবো। অ্যাপেক্স ফুডের ক্যান্ডেল প্যাটার্ন খুবই ভালো এবং গত দিনের তুলনায় আজকে প্রাইস অ্যাকশন বেড়েছে, ক্লোজটাও পজিটিভভাবেই দিতে পেরেছে। 240 এই জায়গাতে আসলে অ্যাকচুয়ালি কোনো সাপোর্ট না। 237-এ তার একটা ভালো সাপোর্ট রয়েছে এবং 250 এই জায়গাতে আমি একটা ক্লোজ বলবো যে 250-তে যদি ক্লোজ করে তাহলে 260 থেকে 258 এই লেভেলে আপনাদের একটা প্রফিট দেওয়ার চেষ্টা করবে স্টকটি। কারণ আপনাদের সবসময় বলি যে মুভমেন্ট এবং ট্রেন্ড রানিং স্টকের যে আপনি কোন স্টকতে মানে চললেই কোন গাড়িতে চলার সাথে সাথে স্টার্ট করে দিবে। অর্থাৎ আপনি অনেক দিন ধরেই অনেক স্বনামধন্য গাড়িতে আছেন কিন্তু সে মুভমেন্টে নাই বা যাওয়ার জন্য এখনো প্রস্তুত না, সেই স্টকে থাকেন, সমস্যা নেই, কারণ সেই স্টক আপনাকে অবশ্যই প্রফিট দিবে। তবে আপনি যদি প্রফিট দ্রুত একটা চেষ্টা করেন বা দ্রুত চান, সেই ক্ষেত্রে আপনি এই ধরনের স্টকগুলোকে চুজ করতে পারেন। ফান্ডামেন্টালি যদি আমরা অ্যাপেক্স ফুডকে বলি, আমি অ্যাপেক্স ফুডের অনেক 148, আচ্ছা সেই জায়গাগুলোতে এখন আর না যায়। তো কাসন্দি না খেটে যদি আমি বলি যে আপনি যদি একটু লক্ষ্য রেখে বিজনেস করতে পারেন তাহলে আপনি অবশ্যই এই অ্যাপেক্স ফুড থেকে খুব দ্রুত সময়ে একটা প্রফিট টেক করতে পারবেন আশা করি। এরপরে আমরা আপনাদের আরো বেশ কিছু স্টক রয়েছে যেগুলো নিয়ে আপনারা আমাদের সঙ্গে আমাদের কাছে জিজ্ঞেস করেছেন, সে জানতে চাচ্ছেন। সেই তার মধ্যে একটা হচ্ছে এশিয়াটিক। আচ্ছা, আমরা টিটিল নিয়ে যেতে বলবো। টিটিলের আমরা যদি একবারে স্পষ্ট ভাষায় বলি যে টিটিল একটু একটু ডাউন ট্রেন্ডে আসার জন্য একটুই হচ্ছে, হ্যাঁ। তবে সে খুব চমৎকার সাপোর্ট নিয়েছে, অসাধারণ একটা ভালো সাপোর্ট নিয়েছে টিটিল এবং এই সাপোর্টটা 48 মানে আমি 48 একজ্যাক্ট যদি ধরি, হ্যাঁ 48টাই ধরি আমরা, হ্যাঁ 48 থেকে 47 টাকা 50 পয়সা এই লেভেলের একটা চমৎকার সাপোর্ট কিন্তু এই স্টকটি নেবে এবং এই সাপোর্টের আরএসআই যদি বলি সেখানে 50 থেকে 45 এই লেভেলে একটা কারেকশন আরএসআইতে থাকবে এবং আরএসআই কারেকশন শেষ করে আপনি দেখতে থাকবেন যে এই স্টকটি কিন্তু আমরা সেকেন্ড উইকে, অর্থাৎ মার্কেটে সেকেন্ড উইকে ইন করব। ইভেন এই উইকের লাস্ট মোমেন্টে এসেও আমরা টিটিলের কিন্তু একটা মুভমেন্ট দেখতে পাবো। আমি বারবারই বলি যে আমি আমার আলোচনা শুনে কেউ বাই সেল করেন না, বাট আমি আপনাদেরকে বিস্তারিত একটু বোঝানোর চেষ্টা করি যে আপনারা যেন একটু বুঝতে পারেন। তো সেই জায়গাতেই আমি বললাম যে টিটিলের একটা ভালো কারেকশন হয়েছে এবং সেই কারেকশনের সাইডওয়েজ মুভমেন্টও ছিল। এখন 47 টাকা 50 পয়সা এই জায়গাতে সাপোর্ট ধরে আমরা নিতে পারি স্টকটি। আশা করি ভালো করবে অবশ্যই স্টকটি। আমরা রহিম টেক্সট নিয়ে একটু কথা বলি, কারণ রহিম টেক্সট আমি আপনাদের সাথে রহিম টেক্সট রহিম ফুড দুইটা নিয়ে কথা বলবো। রহিম টেক্সট এই জায়গাগুলোতে দেখেন একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড 271 থেকে 240 এই লেভেলে অবস্থান করছে এবং এই জায়গাতে যে অবস্থান করছে সেটি কিন্তু তার পূর্বের অনেক হাই। আমরা ওই দিকটাতে এখন আর না যাই এবং
বেশ কিছু সাপোর্টের একটা ভালো সাপোর্ট ছিল এই জায়গাতে, সেটা ভেঙে ফেলেছে। তো এখন 231-এ একটা শক্ত সাপোর্ট রয়েছে। তো তার আগেই আশা করি সে ঘুরে যাবে। ভলিউম ড্রাই হয়ে আসছে, পজিটিভ ইপিএস এসেছে। সব কিছু দিয়ে যদি বলি যে টেক্সটাইল সেক্টরের যে মুভমেন্ট, এই মুভমেন্টের আপনি হয়তো রহিম টেক্সকে মুভমেন্টে পাচ্ছেন না, অনেকের বেশি দামে বাই করা হয়েছে, একটু হতাশ হচ্ছেন। আমি বলবো যে রহিম টেক্সট যখনই লো পেড স্টকের মুভমেন্ট চলে আসবে, সেই জায়গাতে রহিম টেক্সট কিন্তু আবারও বাউন্স ব্যাক করবে, এবং সেই বাউন্স ব্যাকে 260, অর্থাৎ এই ডাউন ট্রেন্ডে আমরা যদি যে ডাউন ট্রেন্ডটা দেখছি, সেই ডাউন ট্রেন্ডটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে সে কিন্তু বাউন্স ব্যাক করে ফেলে এবং খুব কাছাকাছি জায়গাতে চলে আসে। আজকে দেখতে পাচ্ছেন যে খুব বেশি কিন্তু কারেকশন দেয়নি, অর্থাৎ কারেকশনের যে এইটা সেটা কিন্তু কমে এসেছে, সঙ্গে ভলিউম কমে এসেছে। আরএসআই আমি যদি ভালো একটা সাপোর্টের কথা বলি যে 232, এই জায়গাতে তার মূলত সাপোর্ট বড়, এবং সেই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে এবং রেসপেক্ট করে আবারও মুভমেন্টে চলে আসবে। তো আগামী দিনগুলোতে আমি আগামীকাল একটা ছোট যে একটি গ্রিন ক্যান্ডেল প্রত্যাশা করছি রহিম টেক্সে, দেখা যাক সেটা সে দিতে পারে কিনা। আমরা রহিমা ফুড নিয়ে বলবো। রহিমা ফুডস অনেক বেশি কারেকশন ছিল, বিনিয়োগকারীদের মনে অনেক ভয় ছিল, সেই জায়গাটা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। 144 না, আমি যদি বলি 155, এই লেভেলে তার মুভমেন্টের একটা ভালো সক্ষমতা রয়েছে, এবং এই জায়গাগুলো যদি সে ব্রেক করতে পারে, ক্লোজ দিয়ে ভলিউম সব ব্রেক করতে পারে, তাহলে কিন্তু ভালো করবে। তো রহিমা ফুড নিয়ে আমি বলবো যে টেনশনের কিছু নেই। রহিমা ফুড সময় আসছে, মানে মুভমেন্টের সময় আসছে, এবং সে মুভমেন্টে আসবে। আশা করি আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রেখেই স্টকগুলো বাই সেল করার চেষ্টা করবেন। আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের বেশ কিছু স্টক আসলে মুভমেন্টে যাবে এই ধরনের মানে যে আঁচটা করা, সেটা করতে পারছি। তো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যাদের বাই রয়েছে তারা আসলে একটু ব্যক্তিগত ভাবেই জিজ্ঞাসা করলে হয়তো ভালো হয়। আমরা একটু বিএসসি পিএলসিটা নিয়ে একটু দেখবো, বিএসসি পিএলসির কি অবস্থা। আমরা আপনাদের সাথে বিএসসি পিএলসি নিয়ে কথা বলেছিলাম। বিএসসি পিএলসি খুব ভালো ভালো জায়গাতে রয়েছে, এবং নেক্সটের 147 বিএসসিপিএল, আমরা কি বিএসসিপিএলসিতে রয়েছে, হ্যাঁ 147 এই জায়গাটাতে দেখবো, এবং সেখানে ক্লোজ করতে পারলে স্টকটি ভালো, আরও ভালো করবে, এবং হ্যাঁ 145 140 এই লেভেলগুলো 8 থেকে গেলে 155 এই লেভেলের প্রাইস অ্যাকশন করবে। তবে আরএসআই বেড়ে গিয়েছে, সেটা মাথায় রাখতে হবে, যার কারণে আমরা 148-এর প্রত্যাশা করি যে প্রফিটটা যেন সেইখানে হওয়ার সাথে সাথে প্রফিটটা আসলে যেন আমরা বুক করি, সেটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। আমরা সিমটেক্স নিয়ে বলছিলাম যে সিমটেক্স সিমটেক্স যেটা 24-এর উপরে ক্লোজ করবে, হ্যাঁ 24-এর উপরে ক্লোজ করে দিবে, এবং সেই জায়গাকে দেখেন কি অবস্থা। এই জিনিসগুলো ভাই আপনারা 27-34, হ্যাঁ এই জায়গাতে 27, দেন তারপরে 34, এই জায়গাগুলোতে আমরা দেখবো, তবে একটু সময় তো দিতে হবে। তবে এই মুভমেন্টে 24 কিন্তু খুব ইজিলি সে ক্লোজ করবে, হ্যাঁ 24 রিলিজ করে 27-এ কিন্তু মুভমেন্ট নিবে। দ্যাটস ইট। এখানে আমি যা বলার বললাম, যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনারা স্টক বাই করতে পারেন। তবে যেহেতু শেয়ার বাজার ঝুঁকি জায়গা, সেটাও তো আপনাদের মাথায় রাখতে হবে, এবং আমার আলোচনা শুনে বাই করবেন না সেটিও আপনাদেরকে সবসময় বলি। হয়তো বলতে পারেন যে ভাই আপনি আমাদেরকে অনেক কথাই বলেন, তো সেই জায়গাতে
আসলে অনেক ফোন আসছে, এখন আলোচনা অনেক দেরি করে ফেলছি। আমরা একটু আপনাদের আরো দু একটা স্টক নিয়ে একটু কথা বলতে চাই। কিছু নিউজও শেয়ার করার ছিল, সেই জায়গাগুলো আসলে সময় সংক্ষিপ্ততার কারণে করতে পারছি না। কিছু ব্যাংক ছিল, আরেকটা স্টক নিয়ে আমি একটু আলোচনা করতে, আসলে এত বেশি আলোচনা। বিএসআরএম স্টিল প্রফিট দিয়েছে, এখানে আমরা তো কথা আলোচনা দিয়েছিলাম। হ্যাঁ, এখানে একটু জ্ঞানী বিনিয়োগকারী না, বলবো যে বিচক্ষণ বিনিয়োগকারী, দূরদৃষ্টি সম্পন্ন এরকম যদি থাকেন তাহলে আজকে সে বাই করেছেন। হ্যাঁ, অর্থাৎ বিএসআরএম স্টিল আজকে একটা বাই করার সুযোগ দিয়েছে আপনাকে। তো যারা বাই করেছেন আশা করি তারা খুব শীঘ্রই স্টকটি থেকে আবারও মুভমেন্টে প্রফিট পাবেন। আর আলোচনা না করি, বেশ কিছু নিউজ ছিল, আলোচনা শুরুতেও বেশ কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে বলেছি। আরেকটা বলি, মানে স্টক খুঁজতে খুঁজতে বিডি থাই ফুড, বিডি থাই ফুড সর্বশেষ আলোচনার স্টক আর করবো না। 14 টাকা 70 পয়সার উপরে ক্লোজ দিতে পারলেই কিন্তু আবারও শুরু করবে খেলা। সেক্ষেত্রে 16 টাকা এই লেভেলে চলে যাবে। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং আপনারা যারা আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করা থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আমরা 3টি স্টকের মাধ্যমে আপনাদেরকে একটি ওয়াচলিস্ট সরবরাহ করছি, যেটি মার্কেটে চলাকালীন সময়ে আপনাদের সর্বোচ্চ 1 মাসের মধ্যে ভালো প্রফিটের একটি সুযোগ থাকছে। তো আশা করি আমরা যে স্টকে ফোকাস করছি, ইন্ডেক্সে ফোকাস না করে সেই বিষয়টি আপনারা মাথায় রাখবেন এবং এই সুযোগটি কাজে লাগিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের পোর্টফোলিও যে লসগুলো রয়েছে সেটি আরও কমিয়ে আনবেন, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।